ভালো করে খেয়াল করেন, গুড মর্নিং, গুড ইভিনিং, এটা যদি আপনি এমনিই বলেন তাহলে এটা আপনি হারাম কাজ করলেন, হারাম কবিরা গুনাহ। এটা তওবা করলে ক্ষমা হবে, তওবা না করলে ক্ষমা নাই। আর যদি বলেন গুড মর্নিং, গুড ইভিনিং, এটা তো ইসলামের যে সংস্কৃতি আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এর চাইতে আমার কাছে এটাই ভালো লাগে, তাহলে আপনি বেঈমান। কথা বোঝেন, পার্থক্য বোঝেন? গুড মর্নিং, গুড ইভিনিং, ফোন ধরলে গুড ইভিনিং, গুড মর্নিং যদি আপনি বলেন, সালামের বিপরীতে বলেন, আর যদি মনে করেন যে সালামের চাইতে আমার এটাই বেশি ভালো লাগে, আপনার সন্তান যদি ইংলিশ মিডিয়ামে শিখে এসে বলে আব্বু সালামের চাইতে এটাই আমার কাছে ভালো লাগে, তাহলে বিশ্বাস করেন আপনার সন্তান বেঈমান হয়ে যাচ্ছে, আপনি তো বেঈমান হয়েই গেছেন। কথা ভালো করে মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ, বিদায়ের সময় সালাম দেওয়া, বিদায়ের সময় দোয়া পড়া, আস্তাউদিউল্লাহাল্লাযী লা তাদিউ আমানাতা। আপনি যখন বাড়ি থেকে বের হবেন, আপনি আপনার পরিবারকে বলবেন আস্তাউদিউল্লাহাল্লাযী লা তাদিউ আমানাতা। আপনার পরিবার আপনাকে বলবে আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক। আমি আপনাকে বিদায় দিচ্ছি স্বামী, আমি আপনাকে বিদায় দিচ্ছি দীনাকা, আপনার দিনের সাথে, ও আমালাকা, আপনার আমলের সাথে, ও খাওয়াতিম আমালিক, এবং আপনার সর্বশেষ আমল তাওহীদের উপর হোক, আপনার মরণটা তাওহীদের উপর হোক। এটা হলো বিদায়ের সুন্নাহ নিয়ম। এটা যদি না বলে আপনি আপনার সন্তানকে শেখালেন টাটা বাই বাই, আপনিও আপনার সন্তানকে বললেন টাটা ভাই বাই। আমার ভাই, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক, এটা নবীর সুন্নাহ, এটা নবীর আদর্শ, এটা নবীর সংস্কৃতি, এটা নবীর শেখানো পদ্ধতি। আপনি যদি এই পদ্ধতিকে বর্জন করে টাটা বাই বাই, গেলাম আসলাম বিদায়, ভালো থাকেন সুস্থ থাকেন, এই বাক্যগুলো বলেন, এটা বললেই আপনার পাপ হবে। আর যদি বলেন জি আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতা, এত বড় বাক্য কেমন কেমন লাগে, এটার সাথে আমার এটাই ভালো লাগে, টাটা বাই বাই এটাই ভালো লাগে, তাহলে বেঈমান। হিসাব ক্লিয়ার।